দিনের আলোয় জাতীয় সড়কের উপরে চলন্ত বাসে ডাকাতির অভিযোগ উঠল কোচবিহারে। চলন্ত বাসের ড্রাইভারের মাথায় রীতিমতো বন্দুক ঠেকিয়ে তাক করে ডাকাত। ভয়ের পরিবেশ তৈরি করতে গুলিও চালায় দুষ্কৃতীরা, তবে গুলি কারোর গায়ে লাগেনি। দুষ্কৃতীরা শূন্যে গুলি চালায়, শুধু তাই নয়, বাসের গায়ে কুড়ুল দিয়েও আঘাত করে। হুলস্থুল পড়ে যায় এলাকায় এবং বাস যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, যাত্রীবাহী বেসরকারি বাসটি রানাঘাট থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল। মাঝ রাস্তায় ফাঁকা জায়গা বুঝে বাস চালককে মাথায় বন্দুক ঠেকিয়ে মারধর করে 3টি ব্যাগ নিয়ে চম্পট দেয় জনা ছয়েকের দুষ্কৃতী দল। বাস থেকে নেমেই দুষ্কৃতীরা সাদা বোলেরো গাড়িতে চেপে ধূপগুড়ির দিকে পালিয়ে যায়। সোমবার সকাল 11টা নাগাদ ঘোকসাডাঙ্গা থানার সতীশের হাট এলাকায় এই দুঃসাহসিক ডাকাতির ঘটনাটি ঘটে। ঘটনার তদন্তে এলাকায় যান কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। পুলিশ সুপার বলেন, আমাদের অনুমান অভিযুক্তরা আগে থেকেই বাসটাকে ফলো করছিল। চালকদের কেবিনে থাকা নির্দিষ্ট ব্যাগ ছিনিয়ে নেওয়াই মূল উদ্দেশ্য ছিল এই দুষ্কৃতী দলের। কি ছিল ব্যাগে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দ্যুতিমান ভট্টাচার্য কোচবিহারের এসপি, তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। টিম এটাকে বাসটাকে ফলো করছিল আর কি, তো এরা এখানটায় আটকে তারা ভিতরে ঢুকে এবং তারা ভিতরেই ছিল এবং শুধু ড্রাইভারের যে কেবিন রয়েছে সেখান থেকে 2-3টে ব্যাগ নিয়েছে এবং সেই ব্যাগে কি ছিল আমরা সেটার তদন্ত করে দেখছি। এছাড়া আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কোনো প্যাসেঞ্জারেরও কিছু হয়নি। ওদের কাছে নিশ্চয়ই কিছু খবর ছিল যে বাসে কেবিনে কিছু রয়েছে, সেটা হয়তো নিয়ে গেছে। গুলির কোনো চিহ্ন এখানে পাওয়া যায়নি, আমরা বাসকে খুঁজে দেখলাম, আমরা কমপ্লেন নিয়ে আমরা তদন্ত করে দেখছি। এগুলো সবই তদন্ত সাপেক্ষ। যেটা মেইন হয়েছে যে এদের কাছে কিছু একটা খবর ছিল, কেবিনে কিছু মাল ছিল আর কি, যেটাই নিয়ে গেছে। কোচবিহার পুলিশ সূত্রে খবর, চালকের কেবিনে থাকা একটি ব্যাগ এবং সেই ব্যাগটির দিকে নজর ছিল। রানাঘাট থেকে অপরিচিত ব্যক্তি বাসে তুলে নিয়েছিল এবং বাকি 2টি ব্যাগ ছিল দুই চালকের। আহত বাস চালক অসীম রায় বলেন, তিনি বাস চালাচ্ছিলেন, তখন আচমকা বাসটি রাস্তার পাশে থামাতে বন্দুক দেখিয়ে দুষ্কৃতীরা তাকে হুমকি দিতে থাকে। এরপর তিনি বাস চালালে দুষ্কৃতীদের মধ্যে একজন তার কোমরে লাথি মারে, অপরজন তাকে জানলা দিয়ে শূন্যে গুলি চালায় এবং সেই সময় তারা হুমকি দিতে থাকে, মেরে ফেলবে এরকম হুমকি দেওয়া হতে থাকে। তার সঙ্গী চালক শীতল পাল বলেন, তাদের দুজনের ব্যাগ ছিল জামা কাপড় এবং জামা কাপড় ছিল ব্যাগের মধ্যে। তাদের 2টি ব্যাগ নিয়ে নেমে যান দুষ্কৃতীরা। পরে অসীম রায় নামে আহত চালককে কোচবিহার এমজিএন হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা করানো হয় সেখানে। জানা গেছে, এই পরিস্থিতিতে এক যাত্রী আতঙ্কে জানলা দিয়ে বাইরে বের হতে গিয়ে আহত হয়েছেন। ভাবুন একবার কতটা আতঙ্কের পরিবেশ তৈরি হয় সেই সময়। শীতল পাল বাসের অপর চালক, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কি হয়েছে? কি রাস্তাতে প্যাসেঞ্জার উঠছে, ঘোষকাডাঙ্গা, আচ্ছা, ধূপগুড়ির থেকে উঠছে, ফালাঘাটার থেকে উঠছে। আচ্ছা, ওরা যেরকম প্যাসেঞ্জার, আমরা তো ক্যাবিনে নেই না, ক্যাবিনে খালি স্টাফ থাকে, ওরা প্যাসেঞ্জার সাইজের ভিতরে বসেছিল। কে কোথায় এই জায়গাটা পার করলাম, যে সামনে হাইরোড, এই যে বেরিয়ালটা পার করে ভিতরে গিয়ে সব ভোজালি নিয়ে গিয়ে গাড়ি সাইড করে। এখানে 4-5 জন ছিল। কারণ এখানে ঠেকাতে সাইড করে গাড়ি সাইড করতে করতে ব্যাগ কোথায় আছে, ব্যাগ কোথায় কি আছে করতে করতে মানে ফটাফট আমাকে ধাক্কা দিলে আমি ওখানে করলাম, ফটাফট গাড়িটা সাইড করতে, ওরা বুঝতে হতো যে কি হচ্ছে, গাড়িটা সাইড করতে করতে আমাদের এগুলো সব উঠায় নিয়ে আমার একটা ড্রাইভার পিছনে শুয়েছিল, ওকে আবার মারছে। কি নাম ওনার? ওর নাম আমার হচ্ছে খোকনদা। হসপিটালে গেছে আস্তে আস্তে, হ্যাঁ এখনই চলে আসবে। তো ওকে ওই শুয়েছিল, ওকে মাসে সরাইতে ব্যাগ ছিল আমাদের দুজনে, ওই কন্ট্রাক্টর আমার ব্যাগ, ওই ব্যাগ নিয়ে চলে গেছে। আচ্ছা, কোন পার্সেল ছিল গাড়িতে? একটা পার্সেল ছিল আমার ব্যাগ, ওটা কন্ট্রাক্টরের পার্সেল চিঠি। আচ্ছা, ওই পার্সেলটাকে নিয়ে গেছে, ওই ব্যাগ শুদ্ধই নিয়ে গেছে।
তারপরে একটা আমের ব্যাগ ছিল, আমের ব্যাগটাও নিয়ে গেছে। পার্সেলটা কোথা থেকে আসছিল? ওটা ও বলতে হবে, মানে কন্ট্রাক্টর ছিল। ওইটাই মেন ওদের টার্গেট ছিল। কি ছিল পার্সেলে সেটা জানার বিষয় আছে। ওই যে না ওই বলতে হবে, চিঠি ছিল বলে ওটা ওর ব্যাগে ইসেই ছিল। এমন অবস্থায় স্বাভাবিকভাবে বাসের মধ্যে যারা যাত্রীরা ছিলেন তাদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। আমি যেরকম আগেই বললাম যে এক বাস যাত্রী এই আতঙ্কের চোটে জানলা থেকে বেরিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করেন এবং তার জোরে তিনি আহত হন। বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে আমরা কথা বলি, তাদের মধ্যে একজন যাত্রী তার ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা বলেন, তার সেই দুঃস্বপ্নের যাত্রার কথা। শুনুন কি বলছেন তিনি। পাঁচজন ওরা ফালাকাটা থেকে উঠেছিল, ফালাকাটা ইউনিভার্সিটি বাস স্ট্যান্ডের ওখান থেকে। তারপর ওরা মানে পেছন দিকে গিয়ে বসে, একজন আমার সামনেও বসেছিল। তো ওর কিছুদিন আসার পরেই ঘোষণাডাঙ্গা পার করার পরেই সামনের দিকে এগিয়ে আসে। যখন ছেলেটা একজন এগিয়ে আসলো, আমার এখানে ঠিক ধাক্কা লাগে। আমি বুঝতে পারলাম যে ওরা সামনের দিকে যাচ্ছে, আমার হয়তো নামবে। তো তারপর দেখছি যে মাঝখানে রাস্তার মধ্যে ওরা ওই ড্রাইভারকে গান দিয়ে মানে পয়েন্ট করে বলছে যে যা আছে এরকম কিছু একটা চিৎকার করছে। পরে তারপর ওরা মানে ফায়ারও করে, প্লাস একটা ওদের একজনের হাতে কুড়োল ছিল, কুড়োল দিয়ে ওরা মানে কোপ মারে আর গাড়ির মধ্যেই কোপ মারে। তারপর আমি তো আমার মানে গলার মধ্যে যা ছিল আমি ছিঁড়ে টিড়ে মানে নিচে ফেলি। ওরা কিছু একটা নেওয়ার ছিল, নিয়ে ওরা তারপর এখানে ইয়ে করে একটা অন্য গাড়ি নিয়ে কুচবিহারের দিকে চলে যায়। যাত্রীর কাছ থেকে কিছু নিতে পারেনি। এই সাইড থেকে আরেকটা বাস চলে আসে, বাস থেকে চিৎকার করে যে কী হয়েছে। ওরা তারপর ওখান থেকে নেমে কুচবিহারের দিকে চলে যায়। কেউ কি আহত হয়েছে? হ্যাঁ, ড্রাইভারের সাথে একজন ছিল, ওনার পায়ের কোপ লেগেছে। গুলি লাগেনি কাউকে? না, গুলি ওরা উপরের দিকে ফায়ার করে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে ব্যাগগুলোকে টার্গেট করে দুষ্কৃতীরা এরকম হামলা চালালো, সহকারী চালক শীতল বাবু বলছেন যে সেই ব্যাগে শুধুমাত্র আম ছিল আর জামা কাপড় ছিল। তাহলে কি শুধু আম আর জামা কাপড়ের লোভে এইরকম হামলা? তাহলে কি দুষ্কৃতীরা না বুঝেই এইরকম হামলা চালিয়ে দিয়েছিল এবং শূন্যে গুলি চালিয়ে দিয়েছিল? এই প্রশ্নটাও স্বাভাবিকভাবে উঠছে। কিন্তু পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে, যেরকম জেলা পুলিশ সুপার তিনি বলছেন যে দুষ্কৃতীরা অনেক আগে থেকেই টার্গেট করে রেখেছিল এবং ওই ব্যাগগুলোকে তারা চিহ্নিত করে রেখেছিল, সেই মতো তারা রানাঘাট থেকেই টার্গেট করে রেখেছিল এবং সেই মতো তারা এগিয়ে এসেছিল। শুনুন দ্যুতিমান ভট্টাচার্য, যিনি কোচবিহারের এসপি, তিনি এ বিষয়ে কি বলছেন তার বক্তব্য শোনাবো। একটা টিম এটাকে বাসটাকে ফলো করছিল আর কি। তো এরা এখানটায় আটকে তারা ভিতরে ঢুকে এবং তারা ভিতরেই ছিল এবং শুধু ড্রাইভারের যে কেবিন রয়েছে সেখান থেকে 2-3টে ব্যাগ নিয়েছে এবং সেই ব্যাগে কি ছিল আমরা সেটার তদন্ত করে দেখছি। এছাড়া আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কোনো প্যাসেঞ্জারেরও কিছু হয়নি। ওদের কাছে নিশ্চয়ই কিছু খবর ছিল যে বাসে কেবিনে কিছু রয়েছে, সেটা হয়তো নিয়ে গেছে। গুলির কোনো চিহ্ন এখানে পাওয়া যায়নি, আমরা বাসকে খুঁজে দেখলাম। আমরা কমপ্লেন নিয়ে আমরা তদন্ত করে দেখছি, এগুলো সবই তদন্ত সাপেক্ষ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।